সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আগে সংস্কার করে পরে নির্বাচন, এসব বক্তব্য কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সংযত হয়ে বক্তব্য প্রদানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশ নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে। লেখাপড়া শেষ করে নতুন প্রজন্মকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি ৫ বছর নির্বাচন হবে। আর ছাত্রদল নেতারা বলছেন, সততা ও আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্রদলকে আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটিকে সেভাবে বিভক্ত করে ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটে দায়িত্ব দিয়েছি। অপর সন্ত্রাস পুরোপুরি দূরত্ব থাকার জন্য শতভাগ কঠোর নির্দেশনা প্রদান করেছি এবং ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জুলাই আগস্টে আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের অবদান স্মরণ করে সংযত বক্তব্য দেওয়ার পরামর্শ দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লেখার পরিবর্তন আনতে হবে। এই যে পোস্টেড বা ব্যানার বা পোর্ট্রেটে যে সমস্ত লেখাগুলো আসছে, উদ্দেশ্যটা কি বিবেচনা করা উচিত। এজন্যই বলছি শুভবুদ্ধির উদয় হোক। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফ্যাসিস্টরা যাতে সুযোগ না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান অ্যানি। যারা ষড়যন্ত্রকারী তারা থেমে নাই, বসে নাই। তারা যদি কোনো সুযোগ পেয়ে যায় সবাইকে আঘাত করবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।